রংপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে নির্বাচনের পরিবেশ, প্রচার প্রচারণা কেমন দেখছেন আমাদের জানাবেন। তানভীর, আসলে এই নির্বাচনী প্রচারণা একেবারে এখন প্রার্থীরা একেবারেই যে ব্যস্ত সময় সেটি পার করছে। আমরা রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে প্রার্থীদের আমরা দিনরাত একাকার করে যে ভোটারদের দাঁত বাঁধতে যাচ্ছেন, নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কাছে কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তাদের যে নিজ নিজ দলের এবং নিজ নিজ যে মার্কা রয়েছে তাই সেই মার্কায় কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা রয়েছি রংপুর সদর 3 আসন, এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে, সেই সাথে অনেক প্রার্থী কিন্তু আসলে সেখানে রয়েছে এবং বিশেষ করে আমরা জানিয়ে রাখি যে এই রংপুর সদর 3 আসন থেকে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন শামসুজ্জামান শামু রয়েছেন। এরপরে যদি বলি যে আসলে এখানে আমার সাথে যিনি এই মুহূর্তে আসলে আমরা একটু কথা বলতে চাই যে রংপুর সদর আসন থেকে তিনি লড়ছেন আনোয়ারা ইসলাম রানী, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং তিনি আসলে তৃতীয় লিঙ্গের একজন মানুষ। আমরা তার সাথে কথা বলতে চাই যে আসলে তিনি কেন এই নির্বাচনে অংশ নিলেন এবং এই যে একটা জনগোষ্ঠী কিন্তু আপনাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আপনাকে আমরা গত নির্বাচনেও দেখেছি যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নানা অভিযোগ আপত্তি ছিল। এবারে আসলে নির্বাচনী প্রচারণায় কোনো বাধা পাচ্ছেন কিনা এবং ভোটাররা কেমন কি বলছে? সর্বপ্রথম আমি বলতে চাই, আপনি যে বললেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই পিছিয়ে আসলে আমরা কেউ পড়ে নেই। আমি সহ আমার মতো আরো অসংখ্য জনগোষ্ঠী বাংলাদেশে আছি আমরা, যেমন বেদে, দলিত, হরিজন, আদিবাসী, উর্দু ভাষী, সনাতনী সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছি। আমাদেরকে এই সমাজ, এই রাষ্ট্র বিভিন্নভাবে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে পিছিয়ে রেখে আমাদের নাম দিয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি মূলত এই পিছিয়ে রাখা জনগোষ্ঠীর যে মৌলিক অধিকার এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সেই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের কণ্ঠস্বর হয়ে সংসদে যেতে চাই। আর এবার যে নির্বাচনী প্রচারণায় আমার কোনো বাধা হচ্ছে না, আমি সুষ্ঠুভাবে কাজ করতে পারছি, কিন্তু তারপরেও একটা ভয় কাজ করছে, কেননা আমাদের প্রশাসন এখনো যথেষ্ট সক্রিয় না। প্রশাসনও একটা অসহায় বোধ করছে নিজেদেরকে, তো সেই তুলনায় আমরা কেউ নিরাপদ বোধ করছি না। জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন তানভীর, আসলেই রংপুর সদর 3 আসন থেকে তিনি যেটি বলছেন যে গত নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন, এবারও কিন্তু তিনি যেটি বলছেন যে তার ভিতরে যে সংখ্যা সেটি কিন্তু কাজ করছে, যেহেতু সারা দেশে বিভিন্ন ভাবে ভোটাররা এবং প্রার্থীদের উপরেও কিন্তু আক্রমণ চলছে। তিনি যেটি বলছেন যে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং বিশেষ করে তৃতীয় লিঙ্গের যারা জনগোষ্ঠী রয়েছে তাদের কথাগুলো সংসদে গিয়ে যেন বলতে পারে, সেই দাবিগুলোই কিন্তু তিনি বলছেন এবং তাদের জন্যই কিন্তু তিনি আসলে সংসদে গিয়ে কথা বলতে চান এবং দাবিগুলো উপস্থাপন করতে চান এবং এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে, কারণ এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতেই হবে। এই কারণে কিন্তু আনোয়ারা ইসলাম রানী তিনি কিন্তু হরিণ প্রতীক নিয়ে রংপুর সদর 3 আসন থেকে লড়ছেন। এই ছিল তানভীর, রংপুর সদর 3 আসন থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ।